কিরে বাবা, হ্যালো। ওকে, মাশাআল্লাহ, সালাম দাও সবাইকে একটা। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। কি রে এত আস্তে কেন? সালাম তো বাঘের মতো জোরে সোরে। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আচ্ছা, নিয়ম বলি, আমি বাচ্চাদেরকে বড়দেরকে সুযোগ দেই 3 বার, বড়দেরকে সুযোগ দেই, একটু এদিকে আসো, এদিকে আসো, 3 বার। আর যেহেতু সে বাচ্চা, তাকে আমি সুযোগ দিব 4 বার। রাজি আছেন তো ইনশাআল্লাহ? 4 বার পারলে তো পারলো, না পারলে একজন যুবককে দাঁড় করাবো, সে পারলে তাকে পুরস্কার দেওয়া হবে। 1 2 আপনাদের একটা শর্ত আছে, শর্ত হচ্ছে এইরকম, যখনই বাচ্চা উত্তর দিয়ে দিবে সকলে আপনার জবান খুলে এক বাক্যে একনিষ্ঠভাবে বলবেন মারহাবা। এটা কোনো একনিষ্ঠ হইল? বলেন না এক বাক্যে মারহাবা। জাস্ট প্র্যাকটিস করলাম। বাবু, তোমার কোনো ভয় নাই? তোমার বাড়ি কি ঠাকুরগাঁও? আর ঠাকুরগাঁওয়ের মানুষ তো মিয়া, আমরা তো কাপুরুষের সন্তান নই, বীরপুরুষের সন্তান আমরা। আমাদের কথা হবে একদম সিংহের মতো গর্জন দিয়ে, ঠিক কিনা বল? বাবু, তোমাকে ভয় পেলে চলবে না। সে কিন্তু বলছে ইয়েস, তার মানে তার ভেতরে একটা জোশ আছে। হ্যাঁ, তো আপনারা সবাই অ্যাপ্রিসিয়েট করবেন, সাপোর্ট দিবেন। ও আটকে গেলে কেউ হাসবেন না। বলো তো আজকের আলোচনার মূল বিষয়বস্তু কি ছিল বাবু? সবর। মারহাবা বলেন। একটু কাছে নাও, এটা একটু কাছে নাও, হ্যাঁ একটু কাছে নাও। এবার তুমি বলো যে যেই নবীকে আল্লাহ তাআলা 12 থেকে 18 বছর রোগ দিয়ে পরীক্ষা করেছেন, তার নাম কি ছিল? না না, হয় থামে 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 থামে, পারবে। আর একটু ভাবো, পারবে পারবে। 4 বার সুযোগ আছে তার, পারবে ইনশাআল্লাহ। বলো বলো, আপনার বলেন না, আপনার বলবেন, ও পারবে। মাশাআল্লাহ, মারহাবা বলেন সবাই। আপনাদের বলতে হবে না, ও পারবে, ও ট্রাই করলে পারবে। ও একটু ভয় পাচ্ছে, নার্ভাস, হি ইজ নার্ভাস, বিকজ অনেক মানুষ সামনে আছে, ক্যামেরার সামনে স্যাররা বসে আছে, একটু ভয় পাচ্ছে। সবাই একটা বলেন মারহাবা। আচ্ছা, উনি যখন দোয়া করলেন ধৈর্যের সাথে, বিনিময়ে তিনি কি পেলেন? হ্যাঁ, মারহাবা বলেন। ভাই, ও যা বলবে ঠেলে ঠুলে তাতেই পাস। ওর এই বাচ্চা, ও কি বোঝে এত কথা? ও বলেছে রোগ মুক্তি, মানে সে মেসেজটা বুঝতে পেরেছে। সুবহানাল্লাহ পড়েন সবাই। আচ্ছা, 1 নাম্বার। প্রিয় ভাই আমার, বাচ্চা বাবু তুমি বলো যে যেই নবী যাকে মাছ গিলে খেয়েছিল, সে নবীর নাম ছিল কি? মারহাবা। উনি যেই বিপদের দোয়া পাঠ করেছেন, দোয়াটা কি বলতে পারবা? আচ্ছা, ও না পারলেও কিন্তু নাম্বার কাটা যাবে না, কারণ এটা আমার আউট অফ সিলেবাস, এটা আমার প্রশ্নের উদ্দেশ্য নয়। মাশাআল্লাহ, ইজ ভেরি স্ট্রং, এনার্জেটিক গাই, মাশাআল্লাহ। এবার বলো, নবীজির কুমারী স্ত্রীর নাম কি ছিল? বলো দেখি বাবু আমার। আচ্ছা, মাশাআল্লাহ। ওনার উপর যখন অপবাদ যখন আসলো, উনি ধৈর্যশীল ছিলেন। ধৈর্যের বিনিময়ে তিনি কি পেয়েছেন বলো তো দেখি? পারবে পারবে। ধৈর্যের বিনিময়ে তিনি কি পেয়েছেন? আচ্ছা থামেন, লেট হিম থিংক, একটু থামেন। না পারলে আমি বলবো, কারণ সে একবার বাদে আমি তাকে বলে দেবো, সমস্যা নাই। মাশাআল্লাহ মাশাআল্লাহ, রিয়েলি রিয়েলি অ্যাপ্রিশিয়েটেড। আল্লাহকে কবুল করুন, পড়া আমিন। আচ্ছা, নবীজির প্রথম স্ত্রীর নাম কি ছিল? এত আস্তে কোনো মারহাবা? খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। মাশাআল্লাহ। এবার তুমি বলো যে খাদিজা নবীজিকে তার স্বামী হিসেবে পেয়েছেন কোন গুণের জন্য, কোন জিনিসের বিনিময়ে? মারহাবা জোরে বলেন মিয়া, মারহাবা। একটা কথা আটকায় না, মাশাআল্লাহ, কবুল করে পড়া আমিন। আচ্ছা, এবার বলো তো, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে যখন অভাব হয়, তখন তিনি নবীর কাছে গেলেন, বললেন নবীজি আপনি আমাকে খাবার দেন। নবী বললেন তোমাকে আমি খাবারও দিব, দোয়াও দিব, দুইটার মধ্যে তুমি কোনটা নিবা? উনি কি বললেন? আচ্ছা, বাসায় ফিরে আসলেন তারপর দোয়া নিয়ে। এবার যখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলেন, নবীজি কি বললেন? দোয়ার সঙ্গে আরো কয়টা বকরির কথা বললেন বলো দেখি? এবার আলী কি বললেন? আমি কোনটা নিব? মাশাআল্লাহ, বলেন মারহাবা। দোয়া। এবার শেষ প্রশ্ন, এটা পারলেই সে এমনিতেই সে পাস, তাকে আটকাবার ক্ষমতা এখন আমাদের কারণ নাই যুবক ভাইয়ারা, ঠিক কিনা বাবা? আমি দিব 4 বার সুযোগ, সে 1 বার সুযোগও নেয় নাই, সব বলে দিয়েছে। মাশাআল্লাহ। এবার বলো, বাসায় আসার পরে ওনারা দোয়া পাঠ করলেন ধৈর্যের সাথে, এই দোয়া পাঠ এবং ধৈর্যের বিনিময়ে তাদের পরিবারে আল্লাহ কি দিলেন? হ্যাঁ, চুপ করে থাকেন।
এই তো কথা তো হয়ে গেছে, বলেন সবাই মারহাবা। ফলাফল একটা, আল্লাহ সমস্ত অভাবকে গায়েবী খাজানার থেকে দূর করে দিয়েছে। সুবহানাল্লাহ। তোমার নাম কি বলো? তাহসিন। তাহসিন মানে হচ্ছে সুন্দর। মারহাবা বলো সবাই। অনেক সুন্দর আসলেই, মাশাআল্লাহ। আল্লাহকে কবুল করুক ইসলামের জন্য, আমিন। এবং আসলে এর নামের সঙ্গে একটা জিনিসের মিল আছে। এর নামের অর্থ হচ্ছে সুন্দর করে দেওয়া, সুন্দর বানানো। দেখেন, ও নিজেও সুন্দর, ওর কথাও সুন্দর, ভাষাও সুন্দর। আমার মনে হচ্ছে, এটা আমার বিশ্বাস, ও আগামীতে দেশের চোখ, দেশের জাতিকে, দেশের যুবকদেরকে তাদের চোখে আঙ্গুল দিয়ে উজ্জ্বল করে দিবে। ঠিক কিনা বলেন? আল্লাহকে সেই যোগ্যতা দান করুন, সকলে পড়া আমিন। আমি ওয়াদা করেছি টাকা এবং টুপি। টুপিটা ওর মাথায় ছোট হবে, এটা আমি জানি। তবে একটা কথা হচ্ছে, ওর বয়স তো এখানেই শেষ না, ও তো একদিন বড় হবে, আল্লাহ বাঁচালে। হবে না, হবে না, হবে না? মাশাআল্লাহ, পাঞ্জাবিও পরে আছে, আগামী তো হুজুরও হতে পারে ইনশাআল্লাহ, নাকি? তো যখন আলেম হবে, হুজুর হবে, আসিফ হুজুরের এই টুপিটা পরে সে একদিন ওয়াজও করবে। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ সেই তৌফিক তাকে দান করুন, সকলে পড়া আমিন। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, মাশাআল্লাহ। মোটামুটি হয়েছে, মোটামুটি হয়েছে। এটা পরে সে জুমার নামাজ চাইলে পড়তে পারবে যুবক ভাইরা, ঠিক কিনা বলো? আল্লাহ তাহসিনকে কবুল করুন, সকলে পড়া আমিন। আল্লাহ তার মতো ব্রিলিয়ান্ট যুবক, ব্রিলিয়ান্ট বাচ্চা প্রত্যেকটা ঘরে ঘরে দান করে পড়া আমিন। আসো, যাও এই পাশে বসে পড়ো, বসে পড়ো। এই টাকা দেওয়া লাগবে তো, টাকা দেওয়া লাগবে তো। টাকা যে রাখছি কোথায় আল্লাহই জানে। টাকা মনে হয় আমার পায়জামা পকেটে আছে। ভাই কি যে বিপদ! হ্যাঁ, তোমাদেরকে দিব? তোমরা আমার দাও, আমি তোমাকে দিচ্ছি। মাসা দাও না, টাকা পয়সা বেশি নাই ভাই, যা আছে দেওয়ার। টাকাটা কোথায় রাখলাম? পকেটে না, মানি রেখে গেলাম। আচ্ছা ঠিক আছে, ওয়েট, একটু ওয়েট। আচ্ছা মাশাআল্লাহ। বিকাশ, বিকাশ, সবাই একটা বলেন মারহাবা। আমার পক্ষ থেকে তার জন্য বেশি উপহার দেওয়া হবে না, কারণ টুপি দিয়েছি অলরেডি। খুচরা যা আছে ওকে দিয়ে দিচ্ছি, সমস্যা নাই। এটা আর পড়লো কেন ভাই? আচ্ছা, 100, 200, বাচ্চা মানুষ 20 টাকা দেওয়া যাবে না। 250, 270, 280, 90। আর 10 টাকা কি আছে নাকি? আল্লাহ, আল্লাহ সম্মান রক্ষা করো আমাকে। হ্যাঁ, 10 টাকা পাওয়া গেছে, মাশাআল্লাহ। মোট 300 টাকা আমি আজকে হারিয়ে দিলাম। সকলে মারহাবা বলবেন না যুবক ভাইরা? এইটা নাও, এটা গিয়ে আম্মুকে দিয়ে দিও, ঠিক আছে? আর তোমার চকলেট খাইতে মনে হয় মার থেকে নিয়ে নিয়ে খাবা, ঠিক আছে ইনশাআল্লাহ? যাও, আল্লাহকে কবুল করে পড়া আমিন। যাও, এই পাশে চলে আসো, এই পাশে চলে আসো।